প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান টুডেজ কিচেনে। আজকে কিন্তু আমি তৈরি করে দেখাবো মজার একটা ডেজার্ট, যেটার নাম মালাই চমচম। আসলে এইগুলো আমরা সবসময় মিষ্টির দোকান থেকে কিনে থাকি, তো আজকে আমি সহজ উপায় তৈরি করে দেখাবো যাতে আপনারা বাসায় বানাতে পারেন। মালাই চমচম তৈরি করতে যা যা উপকরণ লাগছে আমি এক নজরে বলে দিচ্ছি। তৈরি করা ছানা, এলাচ, দারচিনি, সামান্য ময়দা, গুঁড়া দুধ, চিনি, ঘি, ব্যাস, খুব সামান্য উপকরণ। তো দর্শক, সবার আগে আমার ছানাটা তৈরি করতে হবে। তো ছানাটা আমি গত পর্বে বলেছি, তারপরেও আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। 1 লিটার লিকুইড দুধে আপনি 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে একটা বলক আসার পরে হাফ কাপেরও কম ভিনিগারে প্রায় 4 ডবল পানি দিয়ে যখন বলক আসবে তখন চুলাটা বন্ধ করে আস্তে আস্তে ওই পানি সহ ভিনেগার অল্প অল্প করে দিতে থাকলে ছানাটা তৈরি হয়ে যাবে। তারপর আধা ঘন্টা রেখে ঝরিয়ে নিলে হয়ে যাবে আমাদের এরকম ছানা। এবার আমি শিরা লাগবে, চমচম তৈরি করতে গেলে শিরা লাগবে। আমি এখানে 1.5 কাপ চিনি দেবো এখানে আমি, তার সাথে পানি দেব আমি 4 ডবল পানি দেব, শিরাটা পাতলা হবে। সাড়ে 5 কাপ পানি দিলাম। হ্যাঁ, দিয়ে এর মধ্যে আমি এলাচ, দারচিনি দেব 2 টুকরা। এবার আমি এইটা ফুটতে থাকুক, ফুটে কিন্তু ভালো করে টকবক করে ফুটবে। এখন আমি এখানে রাখবো, রেখে এই ছানাটা দর্শক কখনোই ফ্রিজে রাখা যাবে না, এবং এটা সবসময় টাটকা ছানা দিয়ে করতে হবে। আর টাটকা ছানা দিয়ে করতে হবে, করলে এইটা মানে একদম নরম হবে। এইবার হাতের তালু দিয়ে আমি এরকমভাবে এটা মিহিন করে মেখে নেব। দেখুন দর্শক, ছানাটা এতই টাটকা যেটা সহজেই মসৃণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ছানাটা কিন্তু একদম মসৃণ করে মাখানো হয়েছে। এখন এতে আমি এক চা চামচ দেব, তারপরে আবার মাখাবো। ময়দা দিচ্ছি 1 চা চামচ, আমি আরও 1 চা চামচ মতো ময়দা দেব, দিয়ে আবার একটু মাখাবো। দেখেন দর্শক, একদম মসৃণ হয়েছে। এখন আমি এটা কিন্তু বেশি মানে প্রেসার দিয়ে বানানো যাবে না, হালকা আলতো আঁচে বানাতে হবে। বেশি প্রেসার দিলে এটা ভিতরে যে ফ্লাপিনেসটা ওইটা নষ্ট হয়ে যাবে। দর্শক, এইটা কিন্তু মানে একটা করলাম আর একটা শিরায় ছাড়লাম তা কিন্তু না, প্রত্যেকটা একসাথে করে তারপরে একবারে শিরায় দিতে হবে। তো সেই জন্য আমি আগে করে নিচ্ছি। আর এর মধ্যে শিরাটা অন্তত 10 মিনিট হলো ফুটে গেছে। ব্যাস, হয়ে গেল। এখন আমার শিরাটাও ফুটছে। এখন এই ফুটন্ত শিরার মধ্যে আমি একে একে এই চমচমগুলো, ছানার চমচমগুলো ঢেলে দেব। দর্শক, এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এইভাবে কড়া আঁচে 15 থেকে 20 মিনিট ঢাকনা উঠানো যাবে না, এইভাবে বলক দিয়ে হতে থাকবে। তারপরে মৃদু আঁচে আমি আরও 10 মিনিট রেখে দেব, তারপরে দর্শক নামাবো। এতক্ষণ তো অনেকখানি সময়।
এবার দেখি আমার চমচমে কি অবস্থা। চমচম সুন্দর ফুলেছে। তবে দর্শক, আমি আরও স্ট্যান্ডিং টাইমের দরকার ছিল, তো সেটা আমি করলাম না। আপনারা যখন বাসায় বানাবেন এরকম অনেক ফুলেছে, তো কাজেই এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি গরম গরম অবস্থায় সার্ভ করছি, কিন্তু আপনারা অবশ্যই বাসায় ঠান্ডা হওয়ার পরে তারপরে প্লেটে তুলবেন। দেখেন দর্শক, আমি বুঝবো কেমন করে, দেখেন একদম সফট, খুবই সফট। দেখেন তোলার সময় খুবই নরম। চমচমের উপর গুঁড়া দুধ আমি একটু মাখিয়ে দেবো, তাইলেই কিন্তু এটা মালাইয়ের একটা ফ্লেভার চলে আসবে। দর্শক, আপনারা কিন্তু এটার সাথে দোকানের কেনা যে মাওয়া সেটাও আপনারা দিতে পারেন। দর্শক, আমি টবক রেখেছি, টবকটা আমার কাছে মনে হয় মিষ্টিতে খুব পারফেক্ট। এটা দিলে মিষ্টির লুকটাই অন্যরকম হয়ে যায়, একটা শাহী নবাবী ভাব আসে, এবং এটা কিন্তু খাওয়া যায়। আগে যখন আমরা মিষ্টি খেতাম তখন কিন্তু বড় বড় যেগুলো অনেক দামি মিষ্টির দোকান থেকে যেগুলো দামি মিষ্টি হতো সেখানে কিন্তু এই ধরনের তবক দেয়া থাকতো। দর্শক, তৈরি হয়ে গেল আমার মালাই চমচম। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে শিরা তৈরির জন্য 1.5 কাপ চিনির সাথে 5 কাপ পানি ও গরম মশলা দিয়ে কড়াইয়ে শিরা তৈরি করে নিতে হবে। এবার ছানাগুলো ভালো করে চটকে নিয়ে এর সাথে 2 চা চামচ ময়দা মিশিয়ে আরও কিছুক্ষণ চটকে নিয়ে গোল করে চমচমের আকার দিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে 15 থেকে 20 মিনিট কড়া আঁচে ফুটাতে হবে। 20 মিনিট পরে তুলে গুঁড়ো দুধ মাখিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মালাই চমচম। দর্শক, মালাই চমচম তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটা আরও কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। সেজন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন, যিনি একাধারে শেফ এবং গার্নিশ এক্সপার্ট। ভাইয়া কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি, এবং প্রত্যেকটা পর্বে আপনার গার্নিশ দেখে আমি কিছু কিছু শেখার চেষ্টা করছি। তবে গার্নিশগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হচ্ছে। আজকে আমি মালাই চমচম তৈরি করেছি, এটা আপনি কিভাবে সাজাবেন? আসলে ডেজার্ট ডিশ তো, ডেজার্টের সাথে যেটা থাকে ফ্রুটসের গার্নিশ হয় ডেজার্টের সাথে, আমি এরকম ভাবেই করব। আমি এই পাশ দিয়ে একটু গার্নিশ দেব। সাথে যাবে আঙ্গুর যাবে, আর গুলো আপেল, রেড আপেল। এই পাশ থেকে এভাবে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কেটে নেব। এখন আমি একবারে কেটে নিচ্ছি এটা। ডিপ করে কাটছি যাতে এটা ছোটে আসে। সেম এরকম ভাবে আমরা 3 পিস কাটবো। আপেল যখন আপেল দিয়ে কোনো গার্নিশ করা হবে, তখন মনে রাখবেন আপেল কিন্তু একটু কালো হয়ে যায়। এটা একটু ভিনেগার এবং সুগার ভিনেগার পানির মধ্যে মিক্স করে এটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তাহলে যে কষ্টটা আছে এটা চলে যাবে আর কালো হবে না সহজে।
এখন আমরা এটা একটু সমান করে কেটে নিচ্ছি। এটা এই পাশে বসিয়ে দেবো। তারপরে একটু আঙ্গুর দিচ্ছি। আমরা এর মাঝে একটি লাল এবং একটি কালো আঙ্গুর, যদি সবুজ থাকে সবুজটা আমরা অ্যাড করতে পারি। এই তো আপু, নিন আপনার ডিশ। খুব সিম্পলভাবে আমি সাজিয়ে নিয়েছি, কিন্তু খুবই চমৎকার। আর সবচেয়ে বড় কথা কি, আমরা কিন্তু চাই সাধারণ দর্শক আমরা চাই সিম্পল কিন্তু খুব সুন্দর করে যেন সাজানো হয় ডিশটা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপু। দেখলেন তো কি চমৎকার দেখতে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সুপার শেফ সিজন 3-তে অংশগ্রহণকারী একজন রন্ধনশিল্পী, নাম লাভলি ইয়াসমিন। চলুন দর্শক তার সাথে কথা বলি। কেমন আছেন আপু? ভালো, আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি। তো আপনি সুপার শেফ প্রতিযোগিতায় সিজন 3-তে ছিলেন। জি। তো এইটা আপনি কততম স্থান অধিকার? 12তম স্থান। 12তম না? তাহলেও তো অনেক দূর গিয়েছেন। হ্যাঁ অবশ্যই। তো আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আমি আজকে আমার দর্শকদের জন্য নিয়ে এসেছি সবুজ ভাপা ইলিশ, যেটা ক্যাপসিকাম দিয়ে হবে, ক্যাপসিকাম বাটা দিয়ে হবে। আচ্ছা, একটু ইউনিক রেসিপি। আচ্ছা আচ্ছা। ইলিশ মাছ সবাই আমরা সরিষা বাটা দিয়ে খাই বা আদার্স অনেক কিছু দিয়েই খাই, তো আজকে একটু দেখাই একটু ভিন্ন রকমের ক্যাপসিকাম বাটা দিয়ে। আচ্ছা, মানে সবুজ ভাপা ইলিশ। জি। তাহলে একটু তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একটু বলে দেন। অবশ্যই। আমাদের ক্যাপসিকাম বাটা লাগছে, একটু ভাপিয়ে নিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এটা। আচ্ছা। জায়ফল গুঁড়ো, পুদিনা পাতা কুচি, চিনি, এটা লবণ আর ইলিশ মাছ। বাহ। আর তেল কি কিছু লাগছে? অবশ্যই সরিষা তেল ব্যবহার করছি আমরা এতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মূল রান্না চলে যাই। জি, আমরা প্রথমে এখানে পানি ফুটতে দেবো। আচ্ছা। যেহেতু আমরা এটাকে ভাপে রান্না করবো। ভাপ দিয়ে রান্না করব। জি। পানিটা ফুটে গেছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু জালটা কম করে দিই। এখন আপনি কি করবেন আপা? আমরা এখন ইলিশ মাছটাকে ম্যারিনেট করবো হ্যাঁ হ্যাঁ। সব কিছু দিয়ে। আমরা প্রথমে এটার মধ্যে ক্যাপসিকাম যেটা ভাপিয়ে রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ। সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ভাপ দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। blend হ্যাঁ, করা হয়েছে। ভাপটা অনেক অল্পই দেওয়া হবে যাতে সেটার কালারটা সুন্দর থাকে, হ্যাঁ, নয়তো গ্রিন তো থাকে। discolor হয়ে হ্যাঁ, যাবে, হ্যাঁ। আমিও যেহেতু শিখছি এটার কিন্তু। নাম সবুজ ভাপা ইলিশ, হ্যাঁ। অবশ্যই সবুজ থাকতে হবে। সেইটাই। লবণ দিচ্ছে। জি। এটা আপা? এটা জায়ফল গুঁড়ো, জায়ফল গুঁড়ো। খুবই সামান্য দেবো কারণ এটা ফ্লেভারটা খুব স্ট্রং। হ্যাঁ। একটু অল্প 1 চিমটি চিনি দিচ্ছি আমরা। আচ্ছা, স্বাদ বাড়ানোর জন্য। হ্যাঁ, স্বাদ বাড়ানোর জন্য। চিনি অবশ্যই স্বাদ বাড়ায় একটু। হ্যাঁ হ্যাঁ তারপর আমরা একটু সরিষার তেল দেবো, হ্যাঁ হ্যাঁ। এটা 2 টেবিল স্পুন, আচ্ছা। 1 টেবিল স্পুন, হ্যাঁ হ্যাঁ। 2 টেবিল স্পুন। বাহ, কি সুন্দর আন্দাজে 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন বললেন। হ্যাঁ, আমাদের এটা হয়ে যায়। হ্যাঁ, তার মানে আপনার অভিজ্ঞতা অনেক আছে না রান্নার? হ্যাঁ, রান্না প্রায় 19 বছর ধরে করছি। তাই না? হ্যাঁ। আমরা পুদিনা পাতা দিলাম হ্যাঁ, 2 চা হ্যাঁ। চামচ এখানে। 2 চা চামচ। এখন আমরা এটা ম্যারিনেট করব। আমাদের ম্যারিনেশনটা হয়ে গেছে। এটা আমরা চাইলে রেখে দিতে পারি আধা ঘন্টা, সেটা ভালো হয়। আচ্ছা। যেহেতু এখানে সময় কম, হ্যাঁ। সেহেতু আমরা এটা সেই জন্য সরাসরি এখন ভাপেই বসিয়ে দেবো। কিন্তু আধা ঘন্টা রেখে দিলে এটা হ্যাঁ, আসলে আধা ঘন্টা ফ্রিজারে যদি আমরা এটাকে রেখে দিই হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আরো সুন্দর হবে। আচ্ছা, আপনি কি এই বাটিতেই বসাবেন? হ্যাঁ, আমি এই বাটিতেই বসাবো। ওর উপরে একটা কভার দিতে হবে এটা। আচ্ছা, তাহলে আমি একটু ফয়েল পেপার দিয়ে মুড়ে দিই। হ্যাঁ। তাহলে সবচেয়ে ভালো।
এবার এখন এটাকে আমরা আচ্ছা লেট করে দেবো। ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা কিরকম আঁচ লাগবে? এটা মাঝারি আছে হবে। আচ্ছা মাঝারি বেশি, আছে। হ্যাঁ। কতক্ষণ হবে? এটা আমাদের মাছের যে সাইজটা অনেক সময় আমরা একটু পাতলা করে কাটি, একটু ভারী করে কাটি, সেটার উপর নির্ভর করে। আমরা এর মাঝখানে একবার খুলে দেখবো, তো 15 মিনিট যথেষ্ট। আচ্ছা 15 মিনিটই হয়ে যাবে। হ্যাঁ। দর্শক আমাদের অপেক্ষার পালা শেষ। এবার দেখি আপু কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ এটা প্রায় হয়ে আসছে, একটু দেখে নিন। চুলোটা কি বন্ধ করে দেবো? না, একটু কমানো থাক। আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর কালার এসেছে। আমি এখানে কাঁচামরিচ দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ এটা নামানোর আগে একটু দেখেছিলাম যে এটা হয়েছে কিনা, তারপর কিছু কাঁচামরিচ ফালিয়ে আমি ছড়িয়ে দিয়েছি একটু ঝাল বাড়ানোর জন্য। আচ্ছা এটা আপু কি দিয়ে খেতে ভালো লাগবে? এটা পেস্টো রাইস বা প্লেন রাইস, যে কোনো ধরনের রাইস দিয়ে এটা খেতে ভালো লাগবে। আচ্ছা যেটা চোখে দেখতে ভালো লাগে সেটা মানুষ খেতে চায় একটু আগ্রহ করে। হ্যাঁ ঠিক কথা। আপনার এইটা কিছুটা ওয়েস্টার্ন স্টাইলে আমাদের ইলিশ মাছটা রান্না করা হলো, তাই না? হ্যাঁ সেটা বলতে পারেন। যারা একটু ডায়েটিং বা স্বাস্থ্য সচেতন তারা এটা খুবই অনায়াসে খেতে পারবেন এবং হ্যাঁ খুবই পছন্দ করবে। একটা হেলদি ফুড। হেলদি ফুড এটা, এবং খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যায়। রান্না হয়ে যায়। আর স্টিমে করার জন্য ইলিশ মাছের যে পুষ্টিগুণ সেটা পুরোটাই থাকে। জি। আর ইলিশ মাছ একটা সামুদ্রিক মাছ, এটাতে ওমেগা 3 আছে, প্লাস আর অনেক কিছু মিনারেলস আছে যেগুলো আমাদের খুবই দরকারি। হ্যাঁ যেটা আমরা তেলে ভাজার কারণে অনেক সময় দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায়। এবং এইভাবে রান্না করার জন্য এই পুষ্টিগুণটা পুরোটাই থাকে। আপা হয়ে গেল আমাদের সবুজ ভাপা ইলিশ। সবুজ ভাপা ইলিশ এটা আসলে একটা পুষ্টিগুণে ভরপুর ডিশ অবশ্যই, এবং খুবই হেলদি। জি। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমার দর্শকদেরও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। দর্শক দেখলেন তো, হেলদি একটা ফুড। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনার সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে ইলিশ মাছের সাথে 2 টেবিল চামচ ক্যাপসিকাম পেস্ট, পরিমাণ মতো লবণ, সামান্য জায়ফল গুঁড়া, 2 টেবিল চামচ সরিষার তেল ও 2 চামচ পুদিনা পাতা দিয়ে ভালো করে মেখে 30 মিনিট রেখে দিতে হবে। এরপর ফয়েল পেপারে মুড়ে পানির মধ্যে দিয়ে ঢেকে মাঝারি আঁচে 15 মিনিট ভাপাতে হবে। 15 মিনিট শেষে উঠিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সবুজ ভাপা ইলিশ। দর্শক চমৎকার দুটো রেসিপি দেখালাম। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার হাজির হব এরকমই দুটো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।